নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অম্বুবাচীর ভিডিও এটা, এবং অম্বুবাচীর সময়ে, অম্বুবাচীর তিথি চলাকালীন বিশেষ কিছু কাজ বা ক্রিয়া রয়েছে করতে বলবো। আমি 3-4টে ভালো ভালো টোটকাও দেবো। আগের একটা ভিডিও করেছি, সেখানেও টোটকা দিয়েছি, এখানেও 3-4টে আলাদা আলাদা টোটকা দেবো। তো বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসি, এবং ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখবেন বা যোগাযোগ করবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি। বছরের শ্রেষ্ঠ একটি তিথি, আমাদের হিন্দু শাস্ত্রের মাহাত্ম্য বিশাল পরিমাণে রয়েছে, এবং এই তিথি এমন একটি তিথি, এখানে এটার সাথে মহাদেবের সম্পর্ক রয়েছে, দেবী মা সতীর সম্পর্ক রয়েছে, দেবী সতীর সম্পর্ক রয়েছে। তো আপনারা এর মাহাত্ম্য সবাই জানেন, দক্ষযজ্ঞের কথা বা এগুলো বলে আর সময় নষ্ট করব না। বিশেষ কিছু কাজ করা উচিত বা করতে হবে। দেখুন, আমাদের হিন্দু শাস্ত্রে এর অনেক কিছু ব্যাখ্যা রয়েছে, মোটামুটি আমরা প্রত্যেকেই কম বেশি সেগুলো জানি। তো যেগুলো করা উচিত, যে কাজগুলো বা যে ক্রিয়াগুলো করা উচিত, সেগুলোর কথাই বলছি বা বলার চেষ্টা করছি। তো দেখুন, অম্বুবাচী তিথি থেকে প্রকৃতির নতুন রূপ পরিবর্তন হয়। বলা হচ্ছে ধরিত্রী রজস্বলা হয় এবং প্রকৃতির রূপ পরিবর্তন হয়। দেখবেন সারা বর্ষা চলে, শুরু হয়, বর্ষার পর পুরো সবুজ হয়ে যায় প্রকৃতি, গাছপালাগুলা জল পায়, বা এইভাবেই নতুন কিছু সিঞ্চন তৈরি হয়, তাই না? তো সেইটা হচ্ছে ব্যাপার। কিন্তু চলাকালীন, অম্বুবাচী চলাকালীন কিছু কাজ কিন্তু করা উচিত। এক, এই সময় দান করা উচিত। অবশ্যই আমাদের কিছু দান, আমাদের সামর্থ্য মতো, দুস্থ গরিব মানুষ বা যিনি যেখানে আছেন, যিনি যেখানে পারলেন, বা অনাথ শিশু হতে পারে, রাস্তার পশু পাখি হতে পারে, আমাদের সামর্থ্য মতো কিন্তু দান বা ইত্যাদিগুলো করা উচিত। মহিলাদের উপহার দেওয়ার বা কিছু দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বিশেষত বহু মহিলা বা বয়স্ক মানুষ আছেন যারা অম্বুবাচী পালন করেন, বিধবা বা এনারা অম্বুবাচী পালন করেন, তাদের এই সময় খাবার দাবার বা ইত্যাদিগুলো কিন্তু দেওয়া উচিত আমাদের সামর্থ্য মতো। এখন এই ব্যাপারগুলো তাও অনেকটা কমে গেছে, কিন্তু আগেকার দিনে এই ব্যাপারটা অনেকটা বেশি ছিল, যে অনেকে কিন্তু অম্বুবাচী করতেন, অম্বুবাচী পালন করতেন, বা এই ব্যাপারটা ছিল। তো সেটা করবেন বা করা কিন্তু উচিত, করলে ভালো রেজাল্ট হয়। এগুলো তো ব্যাপার। এই সময় কেনাকাটি করবেন না, সরি, বড় ইনভেস্টমেন্ট, টাকা পয়সার ডিল, এগুলো একটু দেখে করবেন। ভিত পুজো করবেন না। আবার যেগুলো কি বলবো, মাটি কাটা বা খোঁড়া, এগুলো করবেন না। কিন্তু গাছ বৃক্ষরোপণ অত্যন্ত ভালো। একটু মাটিটা হাত দিয়ে সরিয়ে, নরম মাটি, বৃষ্টি হচ্ছে, একটু একটা যদি ছোট্ট গাছের চারা লাগানো যায়, সেটা কিন্তু খুব ভালো হবে। তো এই কাজগুলো অবশ্যই করুন বা করা উচিত। এগুলো করা ভালো বা এই জিনিসগুলো করা উচিত নয়, কিন্তু যেগুলো কিছু টোটকা রয়েছে। দেখুন, প্রথমত অম্বুবাচী চলাকালীন দুটো ভাগ আছে। একটা ভাগ হচ্ছে বহু মন্দিরের দ্বার বা দরজা বন্ধ করা হয়, মূর্তি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, মায়ের প্রতিমা বা বিগ্রহ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। আবার বহু জায়গায় মন্দির খোলা থাকে, নর্মাল পুজো হয়, বিশেষত যেগুলো উগ্র মূর্তি সেগুলোকেই ঢাকা হয়। তো যাই হোক, সেটা নয়, কিন্তু যেখানে মন্দিরটি ঢেকে দেওয়া হচ্ছে, অনেক জায়গায় আবার কাপড় প্রত্যেক দিন পাল্টানো হয়, এমন কিছু জায়গা আছে। আবার অনেক জায়গায় ওই একটি কাপড় ঢাকা রইল, আবার মন্দির দ্বার খোলা হবে, তখনই কাপড় সরানো হবে। তো যদি সম্ভব হয় ওই বস্ত্রটি যদি জোগাড় করা যায়, জোগাড় করে বাড়িতে রাখা যায়, বাড়ির কোনো পবিত্র স্থানে, মায়ের মূর্তিকে ঢাকা হচ্ছে, সেই বস্ত্র উন্নতি করাবে, সেই বাড়িতে ওই বস্ত্র যদি আসে, বাড়ির যাবতীয় নেগেটিভ প্রভাব এটা কিন্তু কাটিয়ে দেবে অবশ্যই। তো পারলে বন্ধুরা, যদিও খুব শক্ত এটা জোগাড় করা, দেবে কেন আপনাকে? অনেক জায়গায় অনেক কিছু করে, কি করা হয় আমি ঠিক জানি না কাপড়টি নিয়ে, কিন্তু যদি জোগাড় করা যায় খুব ভালো ফল হতে পারে বা হয়। তো সম্ভব হলে জোগাড় করবেন বা জোগাড় করতে পারেন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। তাহলে সম্ভব হলে জোগাড় করুন। আরেকটি কাজের কথা বলবো, অম্বুবাচী থেকে শুরু, দেখুন, বাড়ি
একটা কথা বলি, আগে একটুখানি বলি, আপনি যতই প্ল্যান বা পরিকল্পনা করে বাড়ি করুন, যতই প্ল্যান বা পরিকল্পনা করে বাড়ি করুন, যত সময় এগোবে বাস্তুতে কিন্তু বহু দোষ তৈরি হয়, হবেই হবে। যেমন একটা শিশু যখন জন্মাচ্ছে বা একটা বাচ্চা যখন জন্মাচ্ছে, তার কিন্তু কোনো দোষ, ভুল, ঠিক বেঠিক কিছু থাকে না। সময়, পরিস্থিতি, তার মধ্যে দোষ, গুণ, এগুলো কিন্তু তৈরি করে। ওই একটা শিশু ধরতে পারি, আমার বাড়িটাও আমার কাছে একটা শিশুই, তাকে আমি তৈরি করেছি বা জন্ম দিয়েছি, এইটা ব্যাপার। তো যত সময় এগোবে তার মধ্যে কিন্তু দোষ আসবে, এবং এই জন্য দেখে গেছি আমি বহু জায়গায়, বহু ক্ষেত্রে, বহু পুরনো বাড়ি একটা স্টেজের পর হয়তো বাড়িটা আছে কিন্তু সেটা ভগ্ন বা পরিত্যক্ত হয়ে যায়। লক্ষ্য করে দেখবেন সব কিছুরই বলা হয় একটা শেষ আছে। ঠিক তেমনই বাস্তুও কিন্তু যাই হোক, একটা 20-30 বছর যদি আপনি ইউজ করেন, সেই বাড়ি কিন্তু দোষের হবে। তো মাঝে মাঝে উচিত বাস্তুতে কিছু পুজো পাঠ করানো, শান্তি সস্তায়ন করানো, সত্যনারায়ণ দেওয়া। এবং এই জন্যই আগেকার দিনে এখনও অনেক জায়গায় আছে সন্ধ্যাহ্নিক বা তুলসীতলায় বাতি, এগুলো দেওয়ার ব্যবস্থা ছিল। তো যেটা করবেন, আবার নতুন করে একটু শুরু করুন না এটা। এবং যাদের বাড়িতে এরকম দোষগুলো হয়ে রয়েছে, দোষ বা ভুল ত্রুটিগুলো হয়ে রয়েছে, তারা সম্ভব হলে বুঝতে পারছেন বাড়িটা ঠিক নেই, বাস্তু গণ্ডগোল করছে এবং কিছু নেগেটিভ ইম্প্যাক্ট পাচ্ছেন, বাড়িতে উন্নতি নেই, এই যে ব্যাপারগুলো, আপনারা অম্বুবাচী থেকে শুরু করে দিন। একটা মাটির প্রদীপ নেবেন, একটাই প্রদীপ নেবেন, একটানা 42 দিন, 42 দিন প্লাস যত হয় করতে পারেন। সরষের তেল বাড়ির পশ্চিম দিকে প্রদীপটা দেবেন, মানে প্রদীপটা বাড়ির পশ্চিমে এবং মুখটাও থাকবে পশ্চিম দিকে, প্রদীপের শিখাটা পশ্চিম দিকে মুখ করে জ্বলবে। সন্ধ্যাবেলা যতক্ষণ জ্বললো তারপর নিভে গেল, আবার প্রত্যেক দিন ওই সলতেটা যেটা বলা হয় চেঞ্জ করে দিলেন, নতুন করে সরষের তেল দিলেন, আবার জ্বালিয়ে দিলেন। একটানা 42 ডেজ প্লাস, মানে 42 বা তার থেকে বেশি করুন, বাড়ির উন্নতি হবে। বাড়ির উন্নতি বা বাড়ির গ্রোথ আশা করব হবে। তো করতে পারেন, করলে ভালো রেজাল্ট হতে পারে। 3 নম্বর, যাদের পয়সা থাকে না, লাখ টাকা মাইনে পেলেও দেখা যায় 20 তারিখ, 25 তারিখ, 22 তারিখ টাকা শেষ, বা আসতে যাদেরই খরচা, এটা থাকে না অনেকের, পার্স ফাঁকা, এটা যাদের থাকে, তারা অম্বুবাচীর দিন সন্ধ্যাবেলা কোনো একটি শিশু বা কোনো একটি দুস্থ মানুষ, খুব গরিব, খুব দুস্থ, দেখলে বোঝা যায় না, তাদের থেকে কিছু একটা পয়সা চেয়ে আনবেন, তাদের থেকে একটা পয়সা চেয়ে নেবেন, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, যাই হোক, বিনিময়ে তাদেরকে কিছু দিয়ে দেবেন, অবশ্যই সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, চেয়ে আনবেন, নিয়ে নেবেন টাকাটা তার থেকে। একটা লাল কাপড় নেবেন, লাল বস্ত্র বা লাল কাপড়, হ্যাঁ, আরও ভালো হয় সাদা কাপড়কে যদি লাল রঙের রঞ্জিত করা যায়, হলো, নাহলে লাল কাপড়, সেটা লাল রং দিয়েই লাল করা হয়, নিয়ে এলেন। ওই টাকাটি যেটা চেয়ে এনেছেন, অম্বুবাচীর যে কোনো দিন করবেন এটা, আপনারা এনে ওই টাকাটি, ওই লাল ছোট্ট টুকরো নেবেন লাল কাপড়ে, একদম বড় নেবেন না, লাল শালু বা চেলিও হতে পারে, ওই কাপড়টার মধ্যে পয়সাটি রাখুন এবং লাল সুতো দিয়ে পেঁচিয়ে নিন ভালো করে। ওটা আপনার পার্সে রেখে দিন বা আপনার সাথে সব সময় থাকবে। কাজে যখন বেরোবেন বা এটা করে দেখুন, পয়সা থাকবে। জলের মতো যে অর্থ নষ্ট, জলের মতো যে অর্থ ব্যয়, সেটা কিন্তু অনেকটা কমবে, আশা করছি অনেকটা কমবে। তো এটা করতে পারেন, করলে আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যাদের প্রবল পারিবারিক শত্রুতা চলছে, প্রবল, মানে দেখলে সেই মুখ দেখা দেখি নেই, ক্ষতি হচ্ছে রেগুলার, আমি বলছি না কারোর ক্ষতি করার কথা, কোনো দিন নয়, কোনো দিন বলিও নি কারোর ক্ষতির কথা বা এটা, কিন্তু যাতে ক্ষতিটা না হয়, এটা কি করবেন, শত্রুরা যাতে একটু চুপচাপ হয়ে যায়, বা যাদের পারিবারিকটা বলছি, পরিবারের মধ্যে আপনাদের শোবার ঘরে বা আপনাদের যে পোরশান, সেই দিকটায় যেখানটায় আপনি বা আপনার পরিবার থাকেন, পারিবারিক শত্রুতা, আপনার জায়গা যেটুকু আপনার জায়গা, সেখানে পশ্চিম দিকে মুখ করে অম্বুবাচী তিথি চলাকালীন শুরু করুন। সরষের তেল, হ্যাঁ, সরষের তেল, মানে মাটির প্রদীপ সরষের তেল দিয়ে জ্বালানো, তাতে কিছু কালো তিল ফেলে দেওয়া, কিছু কালো তিল ফেলে দেওয়া, এটা কিছুদিন করতে থাকা, কিছুদিন অন্তত, যতদিন না একটু কমছে করতে থাকা, পশ্চিম দিকে মুখ করে জ্বালিয়ে দেখুন কমবে। সন্ধ্যাবেলা
আপনার জায়গায় যে কোনো দিকে হতে পারে, পশ্চিম দিকে, তাহলে দুটো রেজাল্ট কিন্তু আলাদা। প্রথম বলছে প্রদীপ জ্বালাতে বলেছিলাম পশ্চিম দিকে বাস্তুর জন্য। দ্বিতীয় বলছি যাদের পারিবারিক শত্রুতার ব্যাপার রয়েছে, কালো তিল ফেলে দেওয়া শত্রুতা দমনের জন্য। কিন্তু এটাও ঘটনা, ওই প্রত্যেক দিন 2-4টে করে কালো তিল ফেলবেন নতুন করে, দিয়ে তারপর হয়ে গেল, আজকের মতো হলো। আবার কালকে প্রদীপ এক থাকবে, তেল চেঞ্জ হবে, সলতে বা পলতে চেঞ্জ হবে, এবং তিল একটু দিয়ে দেবো। কিছুদিন অন্তত করুন, করে দেখুন। আমার মনে হয় বা আমি আশা করব আপনারা অনেকটা ভালো রেজাল্ট পাবেন। যাদের বাড়িতে প্রবল নেগেটিভ এনার্জি রয়েছে, বুঝতেই পারছেন প্রবল পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে, হ্যাঁ, তাদের জন্য এই কাজটি করতে বলছি। অম্বুবাচীর তিথি চলাকালীন, অম্বুবাচী তিথি থেকে সন্ধ্যাবেলা করে শনি মঙ্গলবার এটা কিছুদিন করবেন এই কাজটি। তিথি থেকে শুরু করুন, যে কোনো একটি দিন দিয়ে শুরু করুন, দিয়ে নেক্সট শনি এবং মঙ্গলবার দিয়ে কাজটা করতে থাকবেন। কি করবেন? প্রবল নেগেটিভ এনার্জি বুঝতে পারবেন, যাদের আছে বুঝতে পারেন, আর যাদের নেই কিছু করার নেই, যারা বোঝেন না, যাই হোক করবেন। শুকনো লঙ্কা দোকান থেকে পাওয়া যায়, মুদিখানা বা এখানে অল্প করে শুকনো লঙ্কা কিনবেন, এবং প্রত্যেকটা বাড়িতেই রান্নাঘরে শুকনো লঙ্কা থাকে। একটি শুকনো লঙ্কা নিয়ে একটি করেই করবেন শনিবার এবং মঙ্গলবার, যে কোনো একজন, প্রবল যাদের বাড়িতে নেগেটিভ এনার্জি রয়েছে। একটা শুকনো লঙ্কা একটু পোড়াবেন, একটা শুকনো লঙ্কা একটু পুড়িয়ে বাড়ির দক্ষিণ এবং পশ্চিম দিকে শুকনো লঙ্কার ধোঁয়াটি ছড়াবেন, দক্ষিণ এবং পশ্চিম দিকে। তাহলে করতে পারেন দক্ষিণ বা পশ্চিম দিক যেটা, সেই দিকটায় করিয়ে একটু পুড়িয়ে ওই দক্ষিণ পশ্চিম দিকটা ঘোরানো, একটু ওটা যেভাবে হোক ঘুরিয়ে দিলেন, দিয়ে সেটি আপনার বাড়ির বাইরের পশ্চিম দিকের কোনো জায়গায়, ফাঁকা জায়গায় লঙ্কাটি ফেলে আসবেন। ওই একটাই লঙ্কা নিয়ে, শুকনো লঙ্কা নিয়ে করে ফেলে আসবেন। দেখবেন লঙ্কায় হয়তো কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, লঙ্কা পোড়ালে কোনো গন্ধ নেই, হয়তো অল্প সামান্য যতটা ঝাঁঝ বেরোয় হয়তো বেরোবে না, হয়তো নয় বেরোবে না। তো এটা কিছুদিন শনি মঙ্গলবার করে করতে থাকুন, এবং করা হয়ে গেলে পশ্চিম দিকের কোনো একটি ফাঁকা জায়গায় ফেলবেন, এবং ওই একই জায়গায় ফেলতে থাকবেন জিনিসটা। হয়তো ধরুন এই বড় সাইজ, পুড়িয়ে এইটুকু হয়ে গেল, হোক, অসুবিধা নেই। ওই ধোঁয়াটা দক্ষিণ পশ্চিম দিকে যাবে, নেগেটিভ এনার্জিকে নষ্ট করবে, এবং সেটা পশ্চিম দিক, শনির দিকে ফেলে দেবেন, ওই একই জায়গার কাছাকাছি ফেলে আসবেন। এটা কিছু শনি মঙ্গলবার পরপর করতে থাকুন, অনেকটা ভালো রেজাল্ট পাবেন, অনেকটা। এই টোটকাগুলো ছোট ছোট টোটকা, কিছু খরচা নেই, সামান্য হয়তো 2 টাকা 5 টাকা 10 টাকা খরচা, ভীষণ ভালো কার্যকরী রেজাল্ট দেবে। প্রত্যেকটাই তন্ত্রের টোটকা, এবং ইউজ করলে আপনারা অনেকাংশে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। তো এইটা ব্যাপার, করে দেখুন, আপনারা নিশ্চয়ই ভালো থাকবেন। এবং বিশেষত যেগুলো করার নয় অম্বুবাচীতে, দয়া করে করবেন না। অনেক কিছুর এফেক্ট সাময়িক না হলেও দীর্ঘমেয়াদী হয়, তো দয়া করে করবেন না। এটুকুই থাক বন্ধুরা, আশা করছি ভিডিওটা কাজে লাগলো বা কাজে হয়তো লাগবে। প্রেমের টোটকা আমি দেবো না, আপনারা অনেকে প্রেমের টোটকা চেয়েছেন, প্রেমের টোটকা দেবো না। দাম্পত্য জীবনের টোটকা আগের ভিডিওতে দিয়েছি, যাদের তুকতাকের এফেক্ট রয়েছে সেটাও আগের ভিডিওতে দিয়েছি, তো দেখে নিতে পারেন। দুটো মিলিয়ে এই মোটামুটি অম্বুবাচীর লাস্ট ভিডিও। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।